সবাই মিলে যার গলায় যত জোর আছে সে তত জোর দিয়ে আওয়াজ দেবে আমার সঙ্গে, দেখি। নবী যশোদে, আরো ভালো করে আওয়াজ দিতে হবে। নবী যশোদে দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী যশোদে, নবী যশোদে দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরশের নিগমান করেছে আল্লাহ, কত শান কত মান ওরে কামেলি বালা, কত শান কত মান ওরে কামেলি বালা। আরশের নিগমান করেছে আল্লাহ, কত শান কত মান ওরে কামেলি বালা, কত শান কত মান ওরে কামেলি বালা। ও গো মদিনা বালা, ও গো মদিনা বালা, করো করুণা, ও গো মদিনা বালা, করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী যশোদে, নবী যশোদে দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গলা ভেঙে গেছে কার কার? হাত তোলো দেখি তোমার, আর কার? গলা ভেঙে গেছে? আমি শরীর খারাপ অবস্থা, এইভাবেই প্রোগ্রাম করছি, চিল্লে চিল্লে। কতটা চেল্লাচ্ছে আমি বুঝতে পারছিস তোরা? হাতেটা মাইক, তারপর আছে সাউন্ড ভালো। ভাই আমার ভাই খুব ভালো সাউন্ড করেছে, দীপক সাউন্ড খুব ভালো সাউন্ড করেছে মাশাআল্লাহ। ওই জন্য গাইতে পারছি আমি কষ্ট করে, তাই না? নইলে অসুস্থতা অবস্থা এইভাবে প্রোগ্রাম করা খুব কষ্ট। জোরে হবে সবাই মিলে, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর যত খানে যত গিয়েছে কবে সে তো আমি গো পেয়েছি, কবে সে তো আমি গো পেয়েছে। পৃথিবীর যত খানে যত গিয়েছে কবে সে তো পেয়েছি, কবে সে তো পেয়েছে। মুসা সাথে গেলে, মুসা সাথে গেলে আর দুঃখ থাকে না, মুসা সাথে গেলে আর দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী যশোদে, নবী যশোদে দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। চলেন, যারা রিকোয়েস্ট করেছেন আমাকে, আপনারা মন খারাপ করবেন না। আমি ইনশাআল্লাহ শেষের দিকে একটু আর কয়েকটা গজল আমার বাকি আছে, এই গজলগুলো গেয়ে নিয়ে তারপর আমি সব রিকোয়েস্টের কালামগুলো গাওয়ার চেষ্টা করব। চলেন, এখন যে গজলটি শোনাবো আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু আমি আগেই বলেছি আমি একটু বায়ানের সঙ্গে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে গজল বলতে ভালোবাসি। তো এইরকম দু একটা কালাম আমার আর আছে এই গজলগুলো। আরেকটা কথা আমি বলে দিই, গজলের মাঝখানে কেউ উঠবেন না।
আমি সে প্রথম থেকে দেখছি কয়েকজন মা গজলের মাঝখানে উঠে আপনারা চলে যাচ্ছেন, এগুলো একটু দৃষ্টিকটু লাগে, ভালো লাগে না। কেননা হয়তো আপনি শুনছেন না, আপনার বাইরে যাবার প্রয়োজন আছে, কিন্তু আপনার জন্য পাশের জন যে শুনছে তার ব্যাঘাত ঘটে, তার অসুবিধা হয়। ওই জন্য গজল একটা শেষ হলে দু একজন উঠবে সে ঠিক আছে, কিন্তু গজলের মাঝখানে উঠলে খারাপ লাগে। অর্থাৎ আমি অনুরোধ করছি, আমি 3টে গজল গাইবো, মূল গজল আর এই 3টে গজল খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমি আশা করি এই 3টে গজল থেকে আমরা এমন এমন শিক্ষা পাবো, হয়তো আমার মায়েরা যারা এখানে আছেন আমাদের অন্তরে চেতনা জাগবে, হয়তো আমরা বুঝতে পারবো আজকের আমাদের ইসলামটা কি, মা ফাতেমা কেমন নারী ছিল, কিভাবে চলাফেরা করেছে, ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। চলে মনোযোগ দিয়ে শুনতে হবে গজলটি। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিল। এখন আমরা শুনেছি মা ফাতেমা নাকি জান্নাতের রানী, মা ফাতেমা জান্নাতের রানী। এখন আপনাদের যদি জিজ্ঞেস করি মা ফাতেমা কিসের জন্য জান্নাতের রানী, আপনারা বলবেন সে নবীর মেয়ে, হ্যাঁ সে আখিরি জামানার নবী, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের হাবিব, তানার মেয়ে, ওই জন্য তিনি জান্নাতের রানী। এটা কিন্তু নয়। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতের রানী হয়েছিলেন তানার নিজ গুণে, তানার ইবাদত ও বান্দেগী, তানার নিজ গুণে তিনি জান্নাতের রানী হয়েছে। এখন নবীর মেয়ে